একদিন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে মধ্যাহ্নকালীন ভোজনের জন্য নিমন্ত্রণ দিলেন। এই জন্য শ্রীবাস পণ্ডিতের গৃহেও ভোগারতি কীর্তন হয় এবং অদ্বৈত ভবনেও ভোগারতি কীর্তন হয়ে থাকে। আচ্ছা, যথাসময়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সপার্ষদে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে পাঠ কীর্তন শুরু হয়েছে। এইভাবে অবস্থান করছেন। তারপরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বলছেন, মহাপ্রভু দেখো, আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথিতে গুরু পূজা করতে হয়, ব্যাস পূজা করতে হয়। তো নিত্যানন্দ প্রভু, তুমি ব্যাস পূজা কোথায় করবে? তোমার গুরু পূজাটা কোথায় করবে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো শোনো নিত্যানন্দ, শ্রীপাদ গোসাই। শোনো শোনো শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার আজ হইবে পুনঃঠাই। ব্যাস পূজা তোমার হইবে পুনঃঠাই। ব্যাস পূজা তোমার হইবে পুনঃঠাই। তদুত্তরে নিত্যানন্দ প্রভু বলছেন শ্রীবাস পণ্ডিতকে দেখিয়ে, এই যে আমি ইনার ঘরে ব্যাস পূজা করিব। আচ্ছা, হ্যাঁ, ইনার ঘরে তুমি ব্যাস পূজা করবে? হ্যাঁ, আমি ইনার ঘরে ব্যাস পূজা করিব। মহাপ্রভু বলছেন, শ্রীবাস পণ্ডিত, তোমার উপরে বিরাট গুরুতর ভার পড়ে গেল। শ্রীবাস পণ্ডিত বলছে, এখানে আবার গুরুতর ভারের কি আছে? বলে, আছে আছে। ব্যাস পূজা করতে গেলে কি করতে হয় জানো? কখনো করেছো? বলে, না, কোনোদিন তো করি নাই, শুনিও নাই, দেখিও নাই। মহাপ্রভু বললেন, দেখো, ব্যাস পূজা করতে হলে আগের দিন অধিবাস দিতে হয়। অধিবাস, ঘটস্থাপন করতে হয়, আর তার পরের দিন দিতে হয়, ব্যাস পূজা করতে হয়। তাই মহাপ্রভু বলে, শুনলে তো শ্রীবাস, তোমার স্কন্ধের মধ্যে গুরুতর ভার পড়েছে। শ্রীবাস বলেন, আপনার কৃপা হইলে কোনো কিছু অসম্ভব নয়। আচ্ছা, কি কি লাগবে? বলে, অধিবাস দিতে যা লাগে, বস্ত্র লাগবে, ঘট লাগবে, মাটির ঘট, পঞ্চশস্য লাগবে, পঞ্চপল্লব লাগবে, যজ্ঞসূত্র লাগবে, সপ্তমিত্রিকা লাগবে, ঘৃত, পান, সুপারি থেকে আরম্ভ করে যাবতীয় দ্রব্যই লাগবে। শ্রীবাস পণ্ডিত বলেন, এই সব কিছুই আমার ঘরে আছে, বাজার থেকে কিনে আনতে হবে না, সবকিছু আমার ঘরে আছে। তাহলে হয়ে যাবে ব্যাস পূজা? বলে, না, তারপরেও হবে না। কেন? বলে, ব্যাস পূজার গ্রন্থ যে নাই, ব্যাস পূজার যে মন্ত্র সেইগুলা তো আমি জানি না। এখন ব্যাস পূজার মন্ত্র কোন গ্রন্থেতে আছে সেটা সংগ্রহ করতে হবে। মহাপ্রভু বললেন, ব্যাস পূজার মন্ত্র ভাগবতেই আছে। ভাগবত গ্রন্থই তো ব্যাসদেব রচনা করে গিয়েছেন। অতএব যেদিন যেই ভগবানের অবতার হয় সেই দিন সেই ভগবানের লীলা কথা শুনতে হয়, তিনার জন্মকর্মের কথা শুনতে হয়,
ব্যাসদেব তো ভগবানের 17 নম্বর অবতার। সুতরাং তার জন্মকর্মের কথা শোনা, তাকে চন্দন দেওয়া, ফুল দেওয়া, তুলসী পাতা অর্পণ করা, ফুলের মালা অর্পণ করা, তার নামে ভোগ নিবেদন করা ইত্যাদি প্রতিটা জীবেরই কর্তব্য, প্রতিটা মানুষেরই কর্তব্য। অতএব তোমার বাড়িতে ব্যাস পূজা হবে, তাহলে ব্যাস পূজার আগের দিন অধিবাস হইবে, ব্যাস পূজার দিন সমস্ত দিন কীর্তন হইবে, অহোরাত্রি কীর্তন হইবে ব্যাস পূজা উপলক্ষে। শ্রীবাস পণ্ডিত বলেন, ঠিক আছে, তাহলে আপনি তো স্বয়ং ভগবান আছেনই, অতএব ব্যাস পূজার যে বিধি বিধান নিয়ম কানুন যা কিছু আছে আপনি কৃপা করে বলবেন, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। মহাপ্রভু সবাইকে নিমন্ত্রণ দিলে সপরিকরে যে আষাঢ় পূর্ণিমা দিন, গুরু পূর্ণিমা দিন শ্রীবাস অঙ্গনে ব্যাস পূজা হইবে, সবাই এখানে আসবেন, এখানে একত্রিত হয়ে ব্যাস পূজা করা। তাহলে এটা মহাপ্রভুর প্রবর্তিত এই যে গুরু পূর্ণিমায় গুরু পূজা, এর আগে কেউ জানতই না, এর মহিমা চিনতই না, বুঝতই না। মহাপ্রভু বলেন সবাই কিন্তু আসবেন, আসার সময় সবাই চন্দন, ফুল, তুলসী, ফুলের মালা, ইচ্ছা করলে তোমরা বস্ত্রদান করতে পারো, দক্ষিণা দান করতে পারো, এমনকি ফলমূল মিষ্টি দ্রব্যাদি নিয়ে আসবা। যারা যারা ব্যাস পূজা করবেন প্রত্যেকেরই এইভাবে আনা দরকার। আচ্ছা, ঠিক আছে। ভক্তগণ সবাই বিদায় নিয়ে চলে গেলেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে মহাপ্রভু সবার আগে গিয়া শ্রীবাস পণ্ডিতের গৃহে উপস্থিত। একে 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 সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু বলে, সব ভক্তরা চলে আসছো? বলে, আজ্ঞে হ্যাঁ। বলে, এবার দরজা বন্ধ করে দাও। পাষণ্ডীরা এরা আবার নানা দেখবে, বিদ্রুপ করবে, পরিহাস করবে, উপহাস করবে, এদেরকে দেখানোরই দরকার নেই, দরজা বন্ধ করে দাও। শ্রীবাস পণ্ডিত দরজা বন্ধ করে দিলেন। মহাপ্রভু বললেন, এবার অধিবাসের কাজ আরম্ভ করো। আগের দিন এবার অধিবাসের কাজ আরম্ভ করো, ঘটস্থাপন, পূর্ণ ঘটস্থাপন করো, আসন পত্রিকা আদি দাও, বনমালা স্থাপন করো, কলা গাছ রোপণ করো, আম পাতা দিয়ে সাজাও, মাঙ্গলিক চিহ্ন সমস্ত লাল নীল সবুজ হলুদ কাগজ দিয়ে সুন্দর করে সাজাও। আরম্ভ হবে। এগো ব্যাস পূজার অধিবাস উল্লাস কীর্তন, ব্যাস পূজার অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ, দুই প্রভু নাচে বেরিয়া গায় ভক্তগণ। উচ্চস্বরে কীর্তন আরম্ভ হয়ে গেল। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই কীর্তনের ধ্বনির তালে তালে নৃত্য করতে লাগলেন। প্রতিটা গানের একটা ছন্দ আছে, পদে ছন্দ আছে, তাল আছে, লয় আছে, সেইভাবেই নৃত্য করতে শুরু করছে। যদি সেখানে তুমি তাল ভঙ্গ করো, উল্টা পাল্টা বাজনা বাজাও, পদ উল্টা পাল্টা গাও, সুর উল্টা পাল্টা করো, তাল ভঙ্গ রসবাসে ইহাতে প্রভুর না হয় উল্লাস। ভগবানের উল্লাস হয় না। তাই কীর্তনের মধ্যে বসে শিখলে হবে না, শেখার জন্য আলাদা রিহার্সেল দিতে হয়। কীর্তনে বসে উল্টা পাল্টা বাজিয়ে বাজিয়ে শিখবো, হবে না। এই যে তালটা আগে থেকে শিখতে হয়, জানতে হয়। আরম্ভ হলো অধিবাস। অধিবাস আরম্ভ হয়েছে। কখনো কখনো নৃত্য করতে করতে হাসেন, কখনো নৃত্য করতে করতে কাঁদেন,
কখনো নৃত্য করতে করতে একেবারে ধুলায় গড়াগড়ি যান। এইভাবে ব্যাস পূজার অধিবাস কার্য সমাপ্ত হইল। প্রসাদ পাওয়া হলো। প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভু তিনার গৃহে চলে গেলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর এখনো বাহ্যদশা আসে নাই, কিছুটা এসেছে। অন্তর্দশা তিনার ভিতরে ভিতরে চলেছে। মহাপ্রভু চলে যাওয়ার পর নিত্যানন্দ প্রভু আবার হুঙ্কার করে উঠলেন, উঠে আবার নৃত্য শুরু করেছেন। একা একা হুঙ্কার করিয়া উঠেছে। রাত্রি শেষ, ভোরবেলা হঠাৎ শেষ রাত্রি নিত্যানন্দ হুঙ্কার করিয়া নিজ দণ্ড কমণ্ডলু ফেলিলেন ভাঙ্গিয়া। ওই ব্যাস পূজার অধিবাসের দিন নিত্যানন্দ প্রভু তিনার দণ্ড এবং কমণ্ডলুকে হুঙ্কার করে উঠে আছাড় মারতে মারতে একেবারে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে। একটু পরেই মঙ্গল আরতি হবে, কীর্তন ধরা হবে, আর তার আগেই এই ঘটনা। হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত মাথায় হাত, সর্বনাশ, কি হয়েছে, এখন কি করা যায়? শ্রীবাস পণ্ডিত বললেন, তাহলে আমি মঙ্গল আরতি করে কীর্তন ধরতেছি, আর তুমি যাও মহাপ্রভুর কাছে। শ্রীবাস পণ্ডিতের ছোট ভাই রামাই পণ্ডিতকে পাঠাইলেন, তুমি মহাপ্রভুর কাছে শীঘ্র গিয়া সংবাদ দাও যে নিতাই চাঁদ, পাগলা নিতাই, তার দণ্ড কমণ্ডলু সে আচার মারতে মারতে ভেঙ্গে ফেলে দিচ্ছে। এখন কি হবে? সন্ন্যাসী অবধূতের দণ্ড কমণ্ডলু যে নিজেই ভেঙ্গে ফেললো, এবার কি বিধান, কি বিধি? আমরা তো বাবা গৃহস্থ মানুষ, এত কিছু জানি না, মহাপ্রভুর কাছে যাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রামাই পণ্ডিত, মহাপ্রভুর কাছে সংবাদ দিলেন। মহাপ্রভু সংবাদ পাওয়া মাত্রই দৌড়তে শুরু করলেন। একেবারে দৌড়ে এসে উপস্থিত হলেন শ্রীবাস পণ্ডিতের গৃহে। দেখেন যে দণ্ড কমণ্ডলু একেবারে ভাঙ্গে টুকরা টুকরা গুঁড়ো হয়ে গেছে, ও আর পুনর্নির্মাণ হল। মহাপ্রভু বললেন, এক কাজ করো, এই দণ্ড কমণ্ডলু গঙ্গার জলে ভাসিয়ে দাও। মহাপ্রভুর আজ্ঞা অনুসারে সেই ভাঙ্গা দণ্ড কমণ্ডলুকে কুড়াইয়া নিলেন আর গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভুর এখনো হুঁশ আসে নাই ভালো। দুজন ভক্তকে বললেন, তোমরা ধরে ধরে নেও, নিয়ে গিয়ে ওকে স্নান করাও। নিত্যানন্দ প্রভুকে নিয়ে গেলেন স্নান করানোর জন্য। নিত্যানন্দ প্রভু গঙ্গাতে সাঁতার দিতে শুরু করছে। মরার মতো ভেসে ভেসে যাচ্ছে, জলের উপরে ভেসে ভেসে যাচ্ছে, এরকম করেন সাঁতার দিয়ে মধ্য গঙ্গে চলে যাচ্ছেন। আর কে গেতে ওনাকে ডেকে নিয়ে আসবে? বারে বারে ডাকা সত্ত্বেও তিনি উঠতেছেন না, আসতেছেন না। এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। একে একে সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়ে গেছেন, আর কীর্তন শুরু হয়ে গেছে। আসিয়া মিলিলা সব ভক্তগণ, আর আসিয়া মিলিলা সব ভাগবত গণ, আসিয়া মিলিলা সব ভাগবত গণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করেন কীর্তন, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করেন কীর্তন। তাহলে ভক্তগণ উষাকাল হইতেই কীর্তন আরম্ভ করে দিয়েছেন। কীর্তন চলছে। একে 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 সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন, মহাভাগবতগণ এসে উপস্থিত হয়েছে। প্রভু, এবার ব্যাস পূজা আরম্ভ করা যাক। আর পূজা সমাপ্ত না হওয়া পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, কিছু খাওয়া যাবে না। পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তারপরে অন্য জল গ্রহণ করা হবে। অতএব বিলম্ব করার দরকার নেই। কীর্তনিয়ার পরিশ্রম জানে গৌর রায়। এই জন্য তিনি ঠিক আছে ব্যাস পূজা আরম্ভ করো। ব্যাস পূজা নিত্যানন্দ
উনি তো এখনো সেই জলের মধ্যে সাঁতার দিচ্ছেন। আমরা কত চেষ্টা করতেছি, উনাকে আনতে পারতেছি না। মহাপ্রভু গঙ্গার তীরে গেলেন, দাদা চলে আসো। এমনি এটাই চলে আসছে সাঁতার। মহাপ্রভু নিয়ে আসলেন, শ্রীবাস পণ্ডিতের গৃহে উপস্থিত হয়েছেন। ব্যাস পূজা আরম্ভ করো। ব্যাস পূজার কাজ আরম্ভ হয়ে গেল। মন্ত্র বলা হচ্ছে, সবাই চন্দন দিচ্ছে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, তুলসী দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, নিবেদন করা হচ্ছে। প্রত্যেকে ভক্তরা নিজ নিজ যত ভক্ত যা যা এনেছেন সব দেওয়া শুরু হয়েছে। সবাই দিয়ে দিয়ে ব্যাস পূজা করতেছেন, প্রণাম করতেছেন। শ্রীবাস পণ্ডিত আবার নিত্যানন্দ প্রভুর হাতের মধ্যে মালা দিয়েছেন। যাও, সবার পূজা হয়ে গেছে, তুমি বাকি আছো। তুমি পূজা হয়ে গেলেই আরতি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যাও। নিত্যানন্দ প্রভু হাতের মালাটা নিয়ে তিনি অগ্রসর হলেন। ব্যাস দিকের দিকে অগ্রসর হয়ে ফুলের মালা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ব্যাসদেবের গলায় আর তিনি মালা দিচ্ছেন না। এ কি আশ্চর্য কথা! এইভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলে হবে? যাও যাও যাও, মালা দাও। তিনি মালা দিচ্ছেনই না। তখন কি করা যায়? সবাই বলছেন, মহাপ্রভু আপনি যান। আপনি ছাড়া অন্য কারো কথা সে শুনে না, মানে না। আপনি যান। যেই বলছেন আপনি যান, অমনি মহাপ্রভু গেলেন। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য সমস্ত ভক্তরা কষ্ট পাচ্ছে। তুমি মালাটা ব্যাসদেবের গলায় দিলেই তো তোমার ব্যাস পূজা হয়ে গেল। দাও দাও, মালাটা দাও। যেই বলছে এমনি মহাপ্রভুর গলায় মালা দিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর গলায় মালা দিয়ে হাততালি শুরু করে, আমার ব্যাস পূজা হয়ে গেছে, আমার ব্যাস পূজা হয়ে গেছে, আমার ব্যাস পূজা হয়ে গেছে। সাক্ষাৎ ভগবান যেখানে আছেন উপস্থিত, ওখানে আর আমি ব্যাসের পূজা করতে যাব কেন? কারণ তিনি হলেন অংশ অবতার, তিনি হলেন কলা অবতার, তিনি হলেন কলার কলা অবতার। আর মহাপ্রভু আমার সাক্ষাৎ স্বয়ং অবতার, অবতারের সার। এই জন্য দিয়ে দিলেন। মহাপ্রভু তখন কি করলেন? নিত্যানন্দ প্রভুকে নিয়ে ঠাকুর ঘরের ভিতরে ঢুকলেন। ব্যাস পূজাটা উঠানের মধ্যে করে দিলেন। অনেক ভক্তের সমাগম তো, ওখানে কীর্তন চলতেছে, এই জন্য ওখানে করেছিলেন। নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু তখন ভিতরে প্রবেশ করেন। আর ভিতরে প্রবেশ করেই তিনি তখন ব্যাস মূর্তির রূপ ধারণ করলেন। মহাপ্রভু স্বয়ং স্বয়ং মহাপ্রভু ব্যাস মূর্তি রূপ ধারণ করলেন, ষড়ভুজ রূপে ধারণ করলেন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, শ্রীহল, মুসল দেখিয়া নিতাই চাঁদ হইলা বিভল। তাহলে আমার পূজাটা ঠিকই আছে, করা ভুল করি নাই। সমস্ত ভক্তগণকে বলছেন, দেখো দেখো দেখো। তখন মহাপ্রভু যখন ব্যাস অবতার রূপ ধারণ করে তিনি সিংহাসনে বসে গেলেন। সবাই তখন গিয়ে মহাপ্রভুকে পূজা করতে শুরু করলেন। সবার প্রতি মহাপ্রভু তখন বলিলেন বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। হয়ে গেছে, সবার ব্যাস পূজা হয়ে গেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলো, ব্যাস পূজা হবে। মহাপ্রভুর পূজা করলো, ব্যাস পূজা হবে। ভাগবতের পূজা করলো, ব্যাস পূজা হবে। আর ভাগবত তো ব্যাসের ছবি আছে, সেখানে পূজা করলেও আপনার ব্যাস পূজা হচ্ছে। গুরু পূজার মাধ্যমেও আপনার ব্যাস পূজা হয়ে যাচ্ছে। এইভাবে ব্যাস পূজা হয়ে গেল। আরতি হয়ে গেল, আরতি হয়েছে। এবার সবাই প্রসাদ পেতে বসবেন। ব্যাস পূজা শেষ, প্রসাদ পেতে বসবেন। মহাপ্রভু মাথা নাড়তেছেন, মাথা নেড়ে নেড়ে বলছেন, দেখো দেখো, সবাই আসলো ব্যাস পূজা করতে, কিন্তু নারাবুরা তো এখনো আসলো না। নারাবুরা এখনো আসলো না। ভক্তরা সব চতুর্দিকে তাকায়, নারাবুরা আবার কে? নারাবুরা আবার কে? প্রভু নারাবুরাকে
ওকে তো আমরা চিনি না। তোমরা চিনো না? আরে অদ্বৈত আচার্য বলি কথা যার হয়, অদ্বৈত আচার্য বলি কথা যার হয়, সেই নারা লাগি মোর ওই অবতার হয়, সেই নারা লাগি মোর এই অবতার হয়। অদ্বৈত আচার্য বলি কথা হয় যার, অদ্বৈত কথা হয় যার, সেই নারা লাগি মোর এই অবতার, সেই নারা লাগি মোর এই অবতার। মোহেরে আনিল নারা বৈকুণ্ঠ তাকিয়া, মোহেরে আনিয়া নারা বৈকুণ্ঠ তাকিয়া, নিশীতে তাকিল গিয়া হরিদাস লইয়া, নিশীতে তাকিল গিয়া হরিদাস লইয়া। মহাপ্রভু দেখো দেখো, যে নারার লাগিয়া আমার এই অবতার, যে নারা আমাকে ডেকে আনলো বৈকুণ্ঠ হইতে, নিত্য গোলকধাম হইতে, আর সেই নারা হরিদাস ঠাকুরকে নিয়ে শান্তিপুরে চুপচাপ বসে আছে। যাও সংবাদ দাও তাকে আসার জন্য, সংবাদ দাও। আরে সংকীর্তন আরম্ভেতে আমার অবতার, সংকীর্তন আরম্ভেতে আমার অবতার, ঘরে ঘরে কীর্তন করিব প্রচার, ঘরে ঘরে বিদ্যাধন কুল জ্ঞান তপস্যার মদে, বিদ্যাধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যাদে আছে অপরাধে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধ, সেই অদম সবারে না দিব প্রেম সে ধর সবারে না দিব প্রেম নাগরিক পতি দিমু ব্রহ্মাদির ভূ, নগরীর পতি দিমু ব্রহ্মাদির ভূ। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, সংকীর্ণে সুস্থির হইলা শ্রী সচিরনন্দন, শুনিতে সুস্থির হইলা সচিরনন্দন।
ব্যাস পূজার দিন মহাপ্রভু সিদ্ধান্ত করলেন হরিনাম মহামন্ত্র সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি প্রচার করিবেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মহাপ্রভু তারপরে ওই ব্যাস রূপ সংবরণ করে নিলেন, সেই সরবজ মূর্তি রূপ সংবরণ করে নিলেন। সব ভক্তদেরকে তখন বললেন, যাও অদ্বৈত আচার্যকে নিয়ে আস। অদ্বৈত আচার্য প্রভু আসলেন, হরিদাস ঠাকুর আসলেন, মহাপ্রভুর চরণে পড়লেন। ব্যাস পূজার কার্য সমাপ্ত হলো, সকলে মিলে প্রসাদ পেলেন, কৃতার্থ হইলেন। এইভাবে আনন্দ হয় নবদ্বীপ ধামে, যেখানে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং গুরু পূর্ণিমা ব্রত পালন করেছেন, গুরু পূজা করেছেন, ব্যাস পূজা করেছেন। আমরা তো সেখানে করবই। এই গুরু পূর্ণিমা, এই ব্যাস পূজা, এই আষাঢ় পূর্ণিমাকে মুরিয়া পূর্ণিমাও বলা হয়। কেন মুরিয়া পূর্ণিমা বলা হয়? বলছেন তার পিছনে একটি কারণ আছে, যুক্তি আছে। কি সেই কারণ, কি সেই যুক্তি? বলেন শুনো তাহলে। এই মুরিয়া পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা দিবসে আমাদের 6 গোস্বামীর মধ্যে অত্যন্ত অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদ তিনি অপ্রকট হয়েছিলেন আজকের এই দিবসে। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর আদেশে তিনি বৃন্দাবনে বাস করেছেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন, বহুদিন বৃন্দাবনে বাস করেছেন, নিষ্কিঞ্চন ভাবে ভজন করেছেন। তিনাকে সমস্ত ব্রজবাসীরা বাবা বলে ডাকতেন। আজও পর্যন্ত যত সাধু সন্ত মহাত্মা আছেন সবাইকে ব্রজবাসীরা বাবা বলেই ডাকে। বাবা ইধার মে আপ, বাবা ইধার মে আইয়ে, ইধার মে যাইয়ে, বাবা কাহা যা রে, বাস বাবা ছাড়া অন্য কোনো শব্দ বলবে না আপনাকে। এবং সেই রকম সম্মান, সেই রকম মর্যাদা, সেই রকমই কথাবার্তা চলাফেরা, প্রতিটি কথায় বাবা বাবা। যত সাধু সন্ত মহাত্মা আছে তাদেরকে বাবা বলেই সম্বোধন করে ডাকেন। সনাতন গোস্বামীকেও ডাকতেন। সনাতন গোস্বামীও তাদেরকে সেই বাৎসল্য প্রেমের ভালোবাসতেন, তাদের সঙ্গে কথা বলতেন, গল্প গুজর করতেন, সেই বাৎসল্য প্রেমের। সনাতন গোস্বামী পাদ যখন তিরোধান হলেন তখন তারা বিরহ কাতর হয়ে গেলেন। আর বিরহ কাতর হয়ে এই তিথিকে পালন করার জন্য তারা সবাই মস্তক মুন্ডন করলেন। মস্তক মুন্ডন, মস্তক মুন্ডন মানে মস্তক মুড়ানো বলি না আমরা, মস্তক মুড়াও। এই শব্দ থেকে মুরিয়া পুনঃ নাম পড়েছে। হ্যাঁ, আজ আপনি গিয়ে দেখেন গিরিরাজ গোবর্ধন মানুষের মালা যেন পরে আছে, লক্ষ লক্ষ লোক গিরিরাজ পরিক্রমা করতেছে। আর অকাতরে ভান্ডারা প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ, আজকে শুধু নয়, একাদশী থেকে আরম্ভ হয়ে পূর্ণিমা পর্যন্তই এই উৎসব উপলক্ষে। একাদশী দিন থেকে আরম্ভ হয়েছে পরিক্রমা, আর পূর্ণিমা আজকের দিনে সমাপ্ত হবে। প্রতিদিন যে কত লক্ষ লোক পরিক্রমা করতেছে, মানুষের ঠেলায় মানুষ পরে পরে। পুরা 21 কিলোমিটার নিয়ে ভিড়, 21 কিলোমিটার, 21 কিলোমিটার বিরাট চৌড়া রাস্তা, পুরা রাস্তা ভর্তি মানুষ যাচ্ছে। আর ভান্ডারা উৎসব হচ্ছে, সবাই মস্তক মুন্ডন করেছে। আর সবার মাথা মোড়া দেখবা, মস্তক মুন্ডন করো। আজকে মরিয়া পুনঃ, আজকের এই দিবসে, আজকের এই তিথিতে আমাদের সনাতন গোস্বামী পাদ অন্তর্ধান হয়েছিলেন। এই জন্য তারা সবাই মস্তক মুন্ডন করেছে বলে তার নাম মরিয়া পুনঃ। এই পূর্ণিমা সরকারি ছুটি, উত্তরপ্রদেশে সরকারি ছুটি। এই পূর্ণিমা জন্য ট্রেনের ভাড়া পর্যন্ত ফ্রি। ট্রেনে এখন লুকে লোকারণ্য, ট্রেনের ছাদের উপরও লোক বসে যাবে।
এত পরিমাণের লোক হয়, এত পরিমাণের ভিড়। গিরিরাজ গোবর্ধনের চতুর্দিকে 3 কিলোমিটার 4 কিলোমিটার থেকে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, ভিতরে প্রবেশ করতে পারবে না, এত দূর থেকে হেঁটে আসতে হবে। তারপরে তোমাকে 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করতে হবে। এমনই গিরিরাজ গোবর্ধন পরিক্রমার মহিমা এই মরিয়া পূর্ণমী। মা জাহ্নবার খন্তি পরিক্রমা আজকে অর্ধ পরিক্রমা হয়। আজকে মা জাহ্নবার খন্তি যাবে মা জাহ্নবা মন্দির থেকে, সেই খন্তি মানসী গঙ্গা পরিক্রমা করে আসবেন, অর্ধ পরিক্রমা হয়ে থাকে। সনাতন গোস্বামী পাদ রাধাকুণ্ডের তীরে বসে ভজন করেছেন, মানসী গঙ্গার তীরে বসে ভজন করেছেন। আজও পর্যন্ত সে চাকলেশ্বর মহাদেবের সামনে তিনার ভজনস্থলী আছে। তিনি যখন মানসী গঙ্গার তীরে বসে ভজন করতেন তখন মশায় বড় উৎপাত করত। তিনি চিন্তা করলেন এই স্থান ত্যাগ করে চলে যাব। তখন ভুলে বাবা স্বয়ং প্রকট হয়ে গেলেন মানসী গঙ্গার তীরে। ভুলে বাবা চাকলেশ্বর মহাদেব স্বয়ং প্রকট হয়ে গেলেন, বললেন যে সনাতন, তুমি এখানে বসে ভজন করো, আমি তোমাকে কথা দিলাম একটা মশাও তোমাকে কামড়াবে না। সেই থেকে ওখানে মশায় কামড়ায় না। সনাতন গোস্বামী পাদ দিব্যি ভজন করেছেন, রাধাকুণ্ডের তীরে ভজন করেছেন, বৃন্দাবনে ভজন করেছেন, নন্দগ্রামে পাবন সরোবরের তীরে ভজন করেছেন, বহু স্থানে ভজন করেছেন এবং তাদের ভজনস্থলী আছে এখন পর্যন্ত। সেই সনাতন গোস্বামী পাদ আজকে তিথিতে তিনি নিত্যধামে গমন করেছিলেন বলে এই তিথিকে মরিয়া পুন তিথি বলা হয়। তো যাই হোক, অতি সংক্ষেপে আমরা আলোচনা করলাম সনাতন গোস্বামী পদের কথা, ব্যাসদেবের জন্মকথা, মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার কথা। তাই আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।